আঙ্কেল ম্যাচ আছে? কাঠি ম্যাচ? আচ্ছা দেন, একটা দেন। কত? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি তানবিরুল হাসান ফয়সাল। আমাকে কম বেশি সবাই ছিলেন যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন এবং আমার পেজে যারা ফলো দিয়ে পাশে আছেন। তো আসলে কার কাছে বিচার দিব? ন্যায় বিচার করার মালিক তো আসলে আল্লাহ। কার কাছে বিচার দিব, কি বলবো আজকে আমি বুঝতে পারতেছি না। তো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে আজকে আসলাম। তো এটা হচ্ছে এই যে দুইটা খাম দেখতে পাচ্ছেন, এই দুইটা খাম হচ্ছে অনেক দিন পর আজকে আমি আমার যে ট্যাক্স টোকেন, সেই ট্যাক্স টোকেনটা হাতে পাইলাম। কোনটার ভিতরে? একটা আগের, একটা পরের। সেই যে এটার ভিতরে আমার ট্যাক্স টোকেন, এটা হচ্ছে পরের। পরের বলতে এই যে আমার ট্যাক্স টোকেন, এই ট্যাক্স টোকেন আমাকে মামলা দিছিল বাইকে। মামলা দেওয়ার পর এই যে আমাকে যে অন্যায়ভাবে যে দুইটা মামলা দেওয়া হয়েছিল, সেই মামলার প্রথমটা ছিল যে এইটা, দ্বিতীয়টা ছিল এইটা। 1000 1000 2000 টাকার মামলা। তো মামলাটা দিছিল একেবারেই অহেতুক কারণে। প্রথম মামলাটা দিছিল এটা হচ্ছে বেইলি রোড থেকে। তো রোডটা ওয়ান ওয়ে ছিল, আমি আসলে জানতাম না। তো আমাকে রং সাইডের জন্য মামলাটা দিছিল। তাকে অনেক রিকোয়েস্ট করার পরে মামলাটা দিল। ওই অফিসারের নাম ছিল মোহাম্মদ কি লেখছে এটা, আরিফুজ্জামান সার্জেন্ট। তিনি ওইখানে দায়িত্বপ্রাপ্ত ছিল তখন, সন্ধ্যার পরে। পরের জন্য নাম এখানে লেখা নাই। তো খাম দুইটা আমাকে খাম দিছে। আমি যখন মামলা ভাঙ্গায়া, যখন আমি ট্যাক্স টোকেনটা আনতে যাই, একটা খামের মধ্যে ভরে দিল আমাকে। আমার মনে হলো যে আমার সাথে ঠাট্টা করলো তারা। ছোট্ট একটা ট্যাক্স টোকেন দিতে কি এত বড় খাম লাগে? আমাকে তো হাতেও দিতে পারতো। তো ওই যে মামলার কাগজপত্র কি আর ভিতরে এগুলো দিছে। তো আসলে আমি যে উদ্দেশ্যে ভিডিওটা করা আজকে, এত কথা বাড়াবো না, কথা বললে অনেক কথা, মন মেজাজ এমনিতেও ভালো না। তো এই যে আমার 2000 1000 1000 2000 টাকার মামলা দিল। যত টাকাই থাকুক, আমার প্রত্যেকটা ইনকামের টাকা, অনেক কষ্টের টাকা, অনেক ঘাম ঝরানোর টাকা, হালাল টাকা। জীবনে উপার্জন যতদিন যাবৎ শিখছি, কোনো দিন ভুলেও একটা টাকা হারাম ইনকাম করি নাই। সেটা আমি নিজের উপর আত্মবিশ্বাস রেখে বলতে পারি, করি নাই। এটাই সত্য কথা, এটাই বাস্তব কথা। তো এই যে 1000 2000 টাকা আমি পিছায় গেলাম। এই 2000 টাকা আমি যদি অপরাধ করতাম, কোনো কথা ছিল। বাংলাদেশ পুলিশ, আমি সবাইকে খারাপ বলবো না, তো অধিকাংশই খারাপ। যারা খারাপ, জঘন্য খারাপ। এখানে কিছু পুলিশ আছে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, ভালো পুলিশ তারাও আছে। তবে অধিকাংশই খারাপ। এই জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টটাই অধিকাংশ মানুষই ঘৃণা করে। এটা আপনারাও জানেন, এটা বলার অপেক্ষা রাখেন। আর কিছু তেমন আর কিছু বলতে চাচ্ছি না আমি। তো আশুলিয়ায় একবার এই যে ছাত্র আন্দোলনের পরে 5 তারিখে শেখ হাসিনার যেদিন দেশ ছেড়ে পালিয়ে যায়, ওই দিন কিছু পুলিশ, কয়েকজন পুলিশ তারা অ্যারেস্ট হয়েছে। পরে 5 জন স্টুডেন্টকে ভ্যানে উঠিয়ে খুন করার পর ভ্যানে উঠিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুন দিয়ে। একজন প্রাণ থাকা অবস্থায় জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো আমি তো আর আমি ছোট মানুষ, কি করব? আমি তো আর পুলিশের জ্বালাই দিতে পারতেছি না। তো আমি যে সেই একটা তীব্র ক্ষোভ, আর পুলিশের দ্বারা অনেক হয়রানি হয়েছে জীবনে। আর এই যে আমার 2000 টাকার মামলা দিছে অহেতুক, আমি রিকোয়েস্ট করার পরও শুনে নাই। পরের মামলাটা দিছে আমারে রং পার্কিং মামলা। জাস্ট আমি এখানে দাঁড়াইছি, আইসা কোথা থেকে আইসা এখানে দাঁড়ানো যাবে না, নিষেধ। আমি ঠিক আছে, আমাকে ভালো করে বললে তো আমি চলে যেতাম, তো মামলা দেওয়ার দরকার নাই। কাগজপত্র দেখলো, আমি বললাম যে ভাই সব কিছু ঠিক আছে, সমস্যা নেই, আমি চলে যাচ্ছি, আমি এখানে বুঝতে পারিনি, আমি চলে যাচ্ছি। পরে না, একটা মামলা নিয়ে যান। এটা কোনো কথা হইলো? মানে এটা কি হইলো আসলে? কি আমি, এটা কিছু হইলো? পুলিশকে তো আর জ্বালাই দিতে পারতেছি না। পুলিশের যে দেওয়া গিফট, এই যে আমাকে 2টা খাম ধরাই দিছে, আমি সেই প্রতিবাদ স্বরূপ
আমি এই খাম দুইটাকে আজকে জ্বালিয়ে দিব, দেখা যাক কি হয়। এখানে যে বাতাস, বাইক থেকে একটু দূরে যাই, নাহলে বাইকে আগুন ধরে যাইতে পারে। যাক, যে বাতাস পুরোটা মনে হয় পুড়বে না, তো আমি চেষ্টা করি যতটুকু এটা পুড়িয়ে ফেলা যায়। তো মোটামুটি আগুন ধরছে। তো আমার এই মামলা দেওয়ার প্রতিবাদ স্বরূপ পুলিশের দেওয়া যে খাম পুরাইয়া দিলাম। তো ন্যায় বিচার দেওয়ার মালিক আল্লাহ। আমার উপরে জুলুম করা হয়েছে 2000 টাকা। 2000 টাকা অনেকের কাছে কিছুই না, কঠিন কিছু না, চাইলে ইনকাম করা যায়, কিন্তু টাকাটা ছিল তোমার হালাল টাকা। আমি অন্যায় করি নাই, কেন আমাকে 2000 টাকা জরিমানা করবে? এই যে পুলিশের দেওয়া খাম আমি জ্বালিয়ে দিলাম। যাই হোক, যতটুকু পুড়ছে। তো আমার পক্ষ থেকে একটা তীব্র প্রতিবাদ জানায় গেলাম। আমি এখন আছি আমি JU-তে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, গাছপালা দিয়ে একদম ভরা। তো আমি ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছি। আসলে বাইরে অনেক শব্দ, ভিডিও করার মতো আশেপাশে ভালো জায়গা পাচ্ছিলাম না, তো এখন চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। এতটুকুই কথা ছিল, আরও অনেক কথা মনের মধ্যে ছিল। এত কথা বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। অনেক কথাই অনেক সময় মনে আসে, বলা যায় না। ও যতটুকু পারছি বলছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর পুলিশকে আমি কি বলবো, আর পুলিশকে সবসময় ঘৃণা করি, তবে সব পুলিশ খারাপ না। আর যেগুলো ভালো পুলিশ, ওইগুলো আপনি খুঁজেই পাবেন না, ওইগুলো লোক চোখের আড়ালেই থাকে। আর ভালো সবসময় ভালো জিনিস সবসময় কম থাকে, এবং সেটা খুঁজে নিতে হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর রাস্তাঘাটে পুলিশ সার্জেন্ট থেকে সাবধান। তারা অহেতুক অকারণে বিনা কারণে মামলা দিয়ে দিবে, কারণ সরকার পতনের পর থেকে তারা ঘুষ টুস খাইতে পারতেছে না, টাকা পয়সা খাইতে পারতেছে না। মামলা দিলে তাদের একটা কমিশন আছে, পার্সেন্টেজ আছে, সেটা তারা পায়। এটা তাদের জন্য লাভজনক। মানুষ মূল্য না বাঁচলো তাদের দেখার বিষয় না। যারা বাইকাররা আছেন, অধিকাংশ বাইক যারা ইউজ করেন, বাইকারদের প্রতি তাদের কেন এত ক্ষোভ আমি নিজেও জানি না। বাইকগুলাতেই তারা বেশি মামলা দিয়ে থাকে। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।